এখন সপ্তম শ্রেণী ইসলাম পরিচয়ের প্রশ্ন উত্তরগুলি আমরা আলোচনা করব তৃতীয় পার্বিক পরীক্ষার অর্থাৎ থার্ড টার্মে যে প্রশ্ন উত্তরগুলি তোমাদের আসার মতো ইসলাম পরিচয়ের সেই প্রশ্ন উত্তরগুলি নিয়ে আমি এখন আলোচনা করব। সামনেই পরীক্ষা, যদি তোমাদের কারো লাগে তাহলে অবশ্যই এটি লিপিবদ্ধ করে নেবে এবং মুখস্থ করে পরীক্ষা দিতে যাবে। আশা করি এতে তোমাদের অনেক সুন্দর ফলাফল হবে, এটা আশা করা যায়। চলো বেশি কথা না বাড়িয়ে আমরা প্রশ্ন উত্তর আলোচনা শুরু করি। আমাদের প্রথম প্রশ্নটি হলো, হাসর শব্দের অর্থ কি? উত্তর, হাসর শব্দের অর্থ হলো একত্রিত করা। পরের প্রশ্ন হলো, আল খালিকু কথার অর্থ কি? উত্তর, আল খালিকু কথার অর্থ হলো সৃষ্টিকর্তা। পরের প্রশ্ন হলো, আল গফফারু শব্দের অর্থ কি? উত্তর, আল গফফারু শব্দের অর্থ হলো ক্ষমাশীল। পরের প্রশ্ন হলো, আল আলিমু শব্দের অর্থ কি? উত্তর, আল আলিমু শব্দের অর্থ হলো মহাজ্ঞানী। পরের প্রশ্ন হলো, তারাবির নামাজ কয় রাকাত? উত্তর, 20 রাকাত। পরের প্রশ্ন হলো, তারাবির নামাজ কখন পড়তে হয়? উত্তর, রমজান মাসে রাত্রে এশার নামাজের পর বিতের নামাজের আগে তারাবির নামাজ পড়তে হয়। পরের প্রশ্ন হলো, রোজা কাকে বলে? উত্তর, শোভে সাদেক হতে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়তে পানাহার সহবাস থেকে বিরত থাকাকে শরিয়াতের পরিভাষায় রোজা বলা হয়। পরের প্রশ্ন হলো, রোজা কোন কোন ব্যক্তির উপর ফরজ? উত্তর, রোজা পাগল নয়, নাবালেগ, নারী, পুরুষ, ধনী ও দরিদ্র সকলের উপরই ফরজ। অর্থাৎ রোজা পাগল নাবালেগ ছাড়া নারী, পুরুষ, ধনী, দরিদ্র সকলের উপরই ফরজ। পরের প্রশ্ন হলো, রমজানের রোজার নিয়াত কি? উত্তর, নাওয়াইতুয়ান আসমা গাদাম মিন শাহরি রমাদানাল মোবারকে ফারদাল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটাও হতে পারে, অথবা তোমরা এখন এটাও বলতে পারো, নাওয়াইতুয়ান আসমা গাদান ফাতাকাব্বাল মিন্নি। ইফতারের দোয়া কি? প্রশ্ন হলো, ইফতারের দোয়া কি? উত্তর, আল্লাহুমা সমতুলাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। এটাও বলতে পারো, অথবা বলতে পারো, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু। পরের প্রশ্ন হলো, রোজা কয় প্রকার ও কি কি? উত্তর, রোজা কয়েক প্রকারের হয়, যথা এক, ফরজ রোজা, রমজান মাসের রোজা এবং ওয়াজিব রোজা, কাফারা রোজা, এমনকি মানতের রোজা হতে পারে। সুন্নত রোজা, সোমবার, শুক্রবার, 9 জিলহজের রোজা, শাওয়ালের রোজা ইত্যাদি রোজা হতে পারে। এবং হারাম রোজা রাখা 2 ঈদের দিন, ঈদুল আজহার পরের 3টি রোজা রাখা হারাম। পরের প্রশ্ন হলো, কাজা রোজা কাকে বলে? উত্তর, যে সমস্ত কারণে রোজা নষ্ট হয় এবং এর ফলে কেবল কাজা আদায় করতে হয়, অর্থাৎ একটি রোজার পরিবর্তে একটি রোজা রাখতে হয়, সেটাকে কাজা রোজা বলা হয়। কোন কোন কারণে রোজা নষ্ট হয়? উত্তর, নাক ও কানের মধ্যে ঔষধি দিলে যদি তা মস্তিষ্ক বা পেটে যায় তাহলে রোজা ভেঙে যেতে পারে। ইচ্ছাকৃত মুখ ভর্তি বমি করলে রোজা নষ্ট হয়ে যেতে পারে। কাঁকড় বা কোনো অখাদ্য বস্তু গিলে ফেললে রোজা নষ্ট হয়ে যেতে পারে। রাত্রি ভ্রমে শুভে সাদিকের পরে সেহেরি খেয়ে ফেললে, ভুল করে সূর্যাস্তের পূর্বে ইফতার করে ফেললে, কারো জবরদস্তিতে পানাহার করলে, ছোলা বা তার অধিক পরিমাণ খাদ্য দাঁত থেকে বার করে ফেললে এবং ভুলবশত খাওয়ার পর রোজা
নষ্ট হয়ে গেছে ভেবে পুনরায় খেয়ে নিলে রোজা নষ্ট হয়ে যায়। রোজার কাফফারা কাকে বলে? যে সমস্ত কারণে রোজা নষ্ট হয় তার পরিবর্তে 60টি রোজা ধারাবাহিকভাবে রাখতে হয়, অথবা 60টি মিসকিনকে দুবেলা পেট ভরে খাবার দিতে হয়। এটি হলো একটি রোজার কাফফারা। এতেকাফ কাকে বলে? মসজিদে বা কোনো নির্দিষ্ট স্থানে ইবাদতের উদ্দেশ্যে কিছু সময়ের জন্য নিজেকে আবদ্ধ রাখাকে এতেকাফ বলা হয়। পরের প্রশ্ন হলো এতেকাফ কয় প্রকার ও কি কি? উত্তর, এতেকাফ 3 প্রকার, যথা ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, কিফায়া ও নফল। সাদগাতুল ফিতর কি? উত্তর, সাহেবে নেশাব ব্যক্তিদেরকে গরিব মানুষদের জন্য রমজান মাসে কিছু পরিমাণ অর্থ প্রদান করতে হয়, একে সাদকাতুল ফিতর বলা হয়। পরের প্রশ্ন হলো সাদকাতুল ফিতরের পরিমাণ কি? উত্তর, 1660 গ্রাম গম বা তার সমপরিমাণ মূল্য দিতে হয়। পরের প্রশ্ন হলো হাসাদুন শব্দের অর্থ কি? উত্তর হলো হিংসা। পরের প্রশ্ন হলো হিংসা কাকে বলা হয়? উত্তর, অপরের স্বাচ্ছন্দ্যতা এবং উন্নতি সহ্য করতে না পেরে তার ক্ষতি সাধন করার তীব্র বাসনাকেই হিংসা বলা হয়। পরের প্রশ্ন হলো প্রতারণা কাকে বলা হয়? উত্তর, সত্যকে গোপন রেখে অসত্যকে সত্য বলে কোনো বিষয়ে মুসলমানদেরকে প্রতারিত করাকেই প্রতারণা বলা হয়। পরের প্রশ্ন হলো আল গাসসু কথার অর্থ কি? আল গাসসু কথার অর্থ হলো প্রতারণা। পরের প্রশ্ন হলো শাহাদাত, জুর বা মিথ্যা সাক্ষ্য কি? উত্তর, বিচারের স্থলে কারো বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা সাক্ষ্য দেওয়াকে শাহাদাতে জুর বলা হয়। পরের প্রশ্ন হলো আল বুহতান শব্দের অর্থ কি? উত্তর, অপবাদ। পরের প্রশ্ন হলো হুমা জান্নাতুকা ও নারুকা হাদিসটির অর্থ কি? হাদিসটির অর্থ হলো পিতামাতা তোমাদের জন্য জান্নাত ও জাহান্নাম স্বরূপ। আমরা সকলেই জানি পিতামাতার প্রতি ভালো ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দেখালে তার জন্য আল্লাহ পাক আমাদের জান্নাত দেবেন। আর যদি আমরা পিতামাতার সঙ্গে ঠিকঠাক ভালো ভদ্র সুন্দর সুস্থ ব্যবহার না করি তাহলে তিনি আমাদেরকে কখনোই জান্নাত দেবেন না, বরং তার বিনিময়ে জাহান্নাম দেবেন। এখানেই আজকের এই পর্যন্ত ভিডিওটি শেষ। যদি তোমাদের কারো উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে এবং সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আবার পরবর্তী ভিডিও সবার আগে পাও।